আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য একটি ভিডিও বানাচ্ছি। কিছুক্ষণ আগে আমার নাম্বারে বিকাশ থেকে একটি মেসেজ আসছিল। আমি ভাবছি হয়তো বিকাশ থেকে কোনো মেসেজ। দেখলাম যে ৳২০,৪০০ ক্যাশ ইন করা। সো এইটি হলো সেই মেসেজটি। আর নাম্বারটি হলো এই নাম্বার থেকে এসেছিল। পরবর্তীতে আমি ভাবলাম যে ৳২০,৪০০ আমি তো খুশি হয়ে গেলাম একবারে। পরে বিকাশ অ্যাপে ঢুকলাম। অ্যাপে ঢুকে চেক করলাম যে আসলে কোনো টাকা আসছে কিনা। সো আমি আপনাদেরকে আমার বিকাশ অ্যাকাউন্ট দেখাচ্ছি। সো বিকাশে আমার মাত্র এই কয় টাকা আছে। যদিও আমি গরিব মানুষ। হ্যাঁ? তো পরে আমি ভাবলাম যে না, এটা তো অবশ্যই প্রতারণা হতে পারে। সো আমি সেই নাম্বারটি Truecaller এ চেক করলাম যে এটা আসলে কি কোনো প্রতারক কিনা। সো Truecaller এ যখন আমি দেখলাম মেসেজে গিয়ে নাম্বারটা আসলে কি নামে সেভ করা। সো দেখি সেটি বিকাশ নামে সেভ করা। সো এটি মেসেজটি নিচে। পরে ভাবলাম, আমি তো বুঝতে পারলাম না যে আসলে এটা বিকাশ দিয়ে সেভ করা, এটা কার নাম্বার, কোথা থেকে। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে WhatsApp এ চেক করি যে WhatsApp এ এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে কিনা। তো পরে আমি চেক করে দেখলাম যে আসলে একটি অ্যাকাউন্ট আছে দুর্জয় নামে সেভ করা। সো এইটি হলো সেই অ্যাকাউন্ট। তো পরবর্তীতে আমি ওয়েট করছিলাম যে প্রতারক তো অবশ্যই আমাকে ফোন করবে সেই টাকা হাতিয়ে নেয়ার জন্য। সো আমি ওয়েট করতেছিলাম যে কখন কলটা করবে। কিছুক্ষণ পরেই সেই নাম্বার থেকে কল আসছে। সো কলের আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। এই যে দেখেন, এই কলের মধ্যে প্রতারক নামে এই যে ভুয়া রিপন এজেন্ট দিয়ে মানুষ পাবলিক রিকমেন্ড করে সেভ করে রাখছিল আরকি। সো আমি কলটি পিক করি। পিক করে তার কথা শুনলাম। সো সেটি আমি আপনাদেরকে এখন শোনাবো। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আমি যে কুষ্টিয়া থেকে বলতেছি, বিকাশ নগরের এজেন্ট দোকানদার, বুঝছেন? কুষ্টিয়া থেকে? আচ্ছা, জি তারপরে? জি। ওই যে আমার ছোট ভাই ভুল করে আপনার এই নাম্বারে টাকা পাঠাইছে 20,400। আপনি কি চেক করে দেখছেন? নাম্বারে হ্যাঁ হ্যাঁ, কত পাঠাইছে? 20,400। 20,400। জি আপনার ভাই, নাম কি বিকাশে ভাই? আমার নাম রিপন। কি? রিপন রিপন। কিন্তু আপনার এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপে দেখাইতেছে দুর্জয় নাম। কি? দুর্জয় নাম দেখাইতেছে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে। ছোট ভাই, এটা কি হয়েছে বলেন, আপনি কি চেক করে দেখছেন? বিকাশে আপনি কয় টাকা পাঠাইছেন? মেসেজে? হুম হুম। কই? বিকাশে তো 1 টাকাও আসে নাই। এখন অনেকগুলো টাকার বিষয় ভাই, ছোট ভাই তো অফিস থেকে অভিযোগ করছিল টাকাটা ফেরত পাওয়ার জন্য, বুঝছেন? হুম, তারপর? তো অফিস থেকে তো কাটেও রাখতে পারে টাকাটা। তো যে আপনি চেক করে দেখছেন নাকি সেটা বলবেন, যে দেখছেন কিনা। মিয়া, প্রতারণা বাদ দাও। বুঝা বাদ দিবি। বুঝি। তো যখনই আমি বললাম লাস্ট পর্যায়ে যে মিয়া প্রতারণা বাদ দাও, তখনই সে ফোনটা কেটে দিল। পরবর্তীতে আমি আবার ফোন করলাম নাম্বারে যে কল ঢুকতেছে কিনা। সো নাম্বার বন্ধ। তো মূলত এরা হলো প্রতারক। এরা আপনাদের নাম্বারে মেসেজ করবে। একবারে হুবহু বিকাশের সেন্ড মানি করলে যেরকম টাকা ঢুকে, মানে মেসেজ আসে যে আপনারা দেখতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। ওরকমই মেসেজ পাঠাবে আপনাদেরকে। আপনারা মনে করবেন যে আসলে না, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু আসলে না। সো এরা এভাবে আপনাদেরকে প্রতারণা করে আপনাদের কাছ থেকে টাকা হাতানোর আ ফায়দা করে আরকি, চিন্তা ভাবনা করে। সো এরা আপনাদেরকে পুলিশের হুমকি দেখাবে যে, "আমি তো আপনাকে টাকা দিছি, মেসেজ চেক করেন। আপনি টাকা তুলে খেয়ে ফেলছেন।" এভাবে আপনাদেরকে বলবে। আপনি মনে করবেন, "হায়, হায়! আমি তো কি একটা ভেজালে পড়ে গেলাম।" ভেজাল না করে অনেকে আ সেই টাকা দিয়ে দিতে চায় আরকি। সো আমি আপনাদেরকে বোঝাবো, শিখাবো যে আসলে আপনারা
কিভাবে বুঝবেন যে এই মেসেজটা ফেক? ফেক মেসেজ চিনার একটা উপায় আছে, সেটা হলো এই মেসেজটি আপনি ভালো করে চেক করলে দেখতে পাবেন যে http/bcash, সো বিকাশের মাঝখানে একটা ডট। সো অফিসিয়াল বিকাশে কিন্তু এরকম ডট থাকে না। সো আপনারা যদি এরকম কোনো মেসেজ পেয়ে থাকেন, আপনারা প্রতারিত হবেন না। সাথে, সাথে আপনারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সেই নাম্বারটি পোস্ট করে জানিয়ে দিবেন যে এই নাম্বারে প্রতারণা করা হচ্ছে। সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।